ভিডিও করছ না গরম তখন ঠান্ডা বাদে মুটু লাগে কিন্তু আমি এটা দেখানো লেগে ওয়াও আরে ভিডিও হইতাছে আজকে আমরা রেসিপি বাঁধাকপি পর্ব 2 কে কে এই রেসিপিটা খাইছেন কাঠি দিয়া অবশ্যই কমেন্ট কইরা জানায়েন। এই রেসিপিটা করতে আমরা লাগতেছে আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর লাগতেছে মটরশুঁটি। খুবই অসাধারণ স্বাদের একটা রেসিপি। তবে এই রেসিপিটা করতে কিন্তু অবশ্যই কাঠি ইউজ করতে হইব। কাঠি দিয়ে এই রেসিপিটা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এই রেসিপিটার নাম আমরা কয়ে থাকি কাঠি কফি। আর কে কে কী কয় আমি তো জানি না, আমরা কই কাঠি কফি, যেহেতু কাঠি গুজ্জা সেরা কফিটারে রান্না করা হয়। তো আমার মা কফিটারে কাইটটা নিতেছে। কফিটা যেহেতু এটা কাঠি কফি, আস্তে আস্তে কফিটা থাকবো, সেই কারণে পিছন থেকে বেশিরভাগ কফিটারে ছুটাই লাগবে, মানে ছোট্ট একদম কলির জায়গাটা থাকবো, কারণ কেন নাইলে কফিটা ছুটটা যেতে পারে, সেই কারণে একদম ঠিক ছোটো ছোটো কলির জায়গাটারে নিচে, বাকি পিছনটা কিন্তু সবটা রেখা দিছে। এটা পরে শাক টাক যা কিছু একটা কিছু করে লাই, মানে বাকিটা পুরাটা পিছনটা রেখা দিছে। ঠিক কলির জায়গাটা নিছে এবং একদম ছোটো ছোটো করে পাতলা পাতলা করে সেটা কাটটা নিছে, যাতে কোনো কারণে না ছুটতে জায়গা, সেই কারণে। আর নিয়ে নিছি আমরা ঝাড়ু। এটা কিন্তু ঘর সরণে ঝাড়ু না, এটা আমরা খাবার ঝাড়ু। আমরা এইটারে বানাই রাখছি কাঠি কফি বা অন্যান্য কাঠি দিয়া যে সমস্ত রেসিপিগুলো হয়, আমরা এইটার জন্য এই ঝাড়ুটা বানাইছি। এটা কিন্তু ঘর সরণে ঝাড়ু না, কেউ কিন্তু ভুল বুঝছেন না। তারপরে ছোটো ছোটো করে সে কাঠিটারে ভাইঙ্গা মা কফির মধ্যে ঠিক যেমন করে ঢুকাইলে পরে দিয়া, যাতে কফিটা না খুলে, এটা বুঝা বুঝা মা ঢুকাই নিতে আসছে। প্রত্যেকটা কফির মধ্যে 2টা করে সেরা কাঠি গুজা নিছে, যাতে কোনো কারণে কফির পাতাটি পিছের থেকে খুললা না আয় পড়ে, সেই কারণে। তারপরে প্রত্যেকটা কফি রেডি হয়ে গেছে, তারপরে লবণ দিয়া কফিটারে সিদ্ধ করতে বয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে আমার মা মটরশুঁটি বাচ্চা নিতেছে, আর আলু কাটা রেডি। তারপরে আলু আর মটরশুঁটিটারে সেমভাবে লবণ দিয়া একটু ফাফ দিয়া নিব। তারপরে কিন্তু আপনার কফি একদম রেডি। তারপরে কফিটারে ভালো করে ভাজা নিতেছে। কফিটারে কিন্তু বেসন দিয়া ভাজা করা হয়েছে। কফিটারে কিন্তু বেসন দিয়া ভালো করে বেসনের মধ্যে ডুবাইয়া তারপরে ভাজা নেওয়া হয়েছে, কারণ না হইলে কফিটা সুইটা যাইব। কফিটা যাতে না সুইটা যায়, সেই কারণে কাঠি দেওয়া হয়েছে সেফটির লেগা। তারপরে সেফটির লেগে দেওয়া হয়েছে বেসন। তারপরে এদিকে কফি ভাজাভাজি কমপ্লিট। তারপরে এদিকে আলু আর মটরশুঁটি একসঙ্গে করে সেটা লবণ হলুদ দিয়া ভালো করে ভাজা নিব। রেসিপিটা করতে একটু খাটনি আছে, তবে খাইতে কিন্তু অসাধারণ। তারপরে আমরা এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হয়েছে শুকনা লঙ্কা। তারপরে দিয়ে দেওয়া হয়েছে পাঁচফোড়ন। তারপরে দিয়ে দেওয়া হয়েছে গোটা গরম মশলা, আর দেওয়া দেওয়া হয়েছে তেজপাতা। এটি ভালো করে ভাজা হয়ে গেলে, কালার চেঞ্জ হয়ে গেলে, তারপরে দিয়ে দেওয়া হয়েছে জিরার গুঁড়া। তারপরে দিয়ে দেওয়া হয়েছে লঙ্কা বাটা, আর তারপরে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো আদা বাটা। তারপরে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ অনুযায়ী হলুদ। তারপরে দিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝাল গুঁড়া লঙ্কা না, জাস্ট কালারটার লেগা কাশ্মীরি মির্চ দেওয়া হয়েছে। আর তারপরে দিয়ে দেওয়া হয়েছে ঝালটারে ব্যালেন্স করার লেগা চিনি। তারপর অল্প একটু জল দিয়া এটারে ভালো করে মশলাটারে কষাই নিব। আর কষানিটার আগেই দেওয়া দেওয়া হয়েছে টমেটো। মশলাটা খুব ভালোভাবে কষানি হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিছে। তারপরে দিয়ে দেওয়া হয়েছে আলু আর মটরশুঁটি। একটু লাড়াচাড়া কইরা মশলার সঙ্গে ভালো করে মিশাইয়া তারপরে দিয়ে দেওয়া হয়েছে জল। কতটুকু ঝোল রাখা হইব সেই মতো। এটা একটু ঝোলঝোলই থাকে, এটা সেই রকম কষা কষা হয় না, কারণ অনেক ভাতের সঙ্গে খাওয়া হয়, তো সেই কারণে। এটা রুটির সাথে সেই রকম যায় না, এটা ভাতের সাথেই ভালো লাগে।
এইরকম একটা রেসিপি থাকলে শীতের দিনে মাছ মাংস কিচ্ছু লাগে না, জাস্ট অসাধারণ একটা রেসিপি। তারপরে আমরা রান্না কিন্তু একদম কমপ্লিট। তারপরে দিয়ে দেওয়া হইতেছে ঘি। খাইতে কিন্তু একদম অপূর্ব রান্নাটা, কিন্তু করতে একটু খাটনি আছে। করতে খাটনি কি, তা খাটনি না, শুধু ওই কফিটা কাটটা সেরা কফিটার মধ্যে কাঠিটা লাগানো ওই একটু কষ্টের ব্যাপার। আর না হইলে কিন্তু রান্নাটা খুবই টেস্টি। আর রান্না তো রান্নার মতোই সহজই, এটা কোনো সমস্যা নাই, কিন্তু শুধু কফিটা কাটতেই একটু কষ্ট। তারপরে কফিটিরে ভালো করে ঘি দেওয়া হয়েছে, কফিটিরে ভালো করে লাড়াচাড়া কইরা আমার মা ঢাইক্কা দিছে, কারণ ঢাইক্কা দিলে ঘির গন্ধটা খুব সুন্দর হয় উঠে, সেই কারণে। তো আমরা রান্না কিন্তু একদম কমপ্লিট। মানে আমার বয়স দিতে দিতে জিব্বার মধ্যে জলায় পড়তেছে, কি সুন্দর ধোয়া উঠতেছে। আমরা রেসিপি একদম রেডি, কাঠি কফি। এই যে বিষয়টা আগে দেওয়া হয়েছে ভিডিওতে, কি একটা ইন্টারেস্টিং বিষয়, কেমন কাণ্ড, কেমন রাগটা উঠে ভিডিওর মধ্যে দিতাছে। তো আমি মাখতাছি, হঠাৎ করে আমার মা কয় আগে আমি কইতেছি ভাতটা কি গরম, মা কয় ঠান্ডা ভাত দিমু তো, আগে ভিডিও লেগে দিছি না। কইছি না, ভিডিও যে চলতেছে সে আর দেখছে না, দুম করে ঠান্ডা ভাত দিয়ে দিছে। আমি কইছি যে ভিডিও চলতেছে, আবার তুলে লয়ে গেছে ভাতটা। কেমনটা লাগে কোনছে। আমার তো এই ভিডিও ক্লিপটা দেখে হাসতে হাসতে আমি শেষ। তো যাই হোক, রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই স্বাদ হয়েছে, এবং একটা কফিও কিন্তু খুলছে না। সবটি কফি একদম ঠিকঠাক আসতো, একটা কফিও কিন্তু খুলছে না। খুবই স্বাদ হয়েছে রান্নাটা। এইভাবে আপনারাও কইরা দেখতে পারেন, খুবই ভালো লাগবো খাই সেরা।